তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর 261 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 4 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে এ থেকে দেখো, স্টেট whether the statements are true or false, write T against the statement and F against false statement। তো এখানে ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বরে কি বলা আছে দেখো, সেরিস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার, এটা অবশ্যই ট্রু হবে। এবং দ্বিতীয় নম্বরে দেখো এখানে দেওয়া রয়েছে, দ্বিতীয় নম্বরে কি রয়েছে দেখো, সেরিস হ্যাজ লিটল রোল টু প্লে ইন দ্য লিভস অফ দ্য পিপল অন আর্থ, এটা অবশ্যই ফলস হবে। এরপরে 3 নম্বর দেখো, পর্জার পয়েন্ট ওয়াজ ভ্যারি নটি গার্ল, এটাও ফলস হবে। 4 নম্বর দেখো, হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এটা ট্রু হয়ে যাবে। এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ পর্জার পয়েন্ট, অর্থাৎ পর্জার পয়েন্টের বৈশিষ্ট্যগুলি এখানে লিখতে বলা আছে। কী কী লিখবে দেখো, পর্জার পয়েন্ট ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, অর্থাৎ সব থেকে উজ্জ্বলতম এবং সব থেকে সুন্দরতম মেয়েদের মধ্যে পর্জার পয়েন্ট একজন ছিলেন। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুমস ইন স্প্রিং, হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এরপরে 2 নম্বর দেখো, হু ইজ প্লুটো, প্লুটোকে তো কী লিখবে দেখো, প্লুটো ইজ দ্য কিং অফ ল্যান্ড অফ দ্য ডেড। 3 নম্বর দেখো, হোয়াট ডিড প্লুটো ডু আফটার কামিং টু আর্থ, অর্থাৎ পৃথিবীতে আসার পরে প্লুটো কী করেছিলেন, তো কী লিখবে দেখো, আফটার কামিং টু আর্থ প্লুটো ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 2 দেখে 2 ডিরেক্টেড। এর দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ কম্পারিজন অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য প্যাকেট, অর্থাৎ এখানে যে ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে তার প্রপার ডিগ্রিগুলো এখানে লিখতে বলা আছে। তো 1 নম্বরটা দেখো এখানে রয়েছে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে স্মার্টের কম্পারেটিভ ডিগ্রি কী হয়ে যাবে, স্মার্টার। তাহলে কী হবে, দেবযানী ইজ স্মার্টার দেন হার ফ্রেন্ড। এরপরে আবারও এখানে কিন্তু দেন দেওয়া রয়েছে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তো হার্মফুল কম্পারেটিভ ডিগ্রি কী হবে দেখো, মোর হার্মফুল দ্যান কফি, তাহলে কী হবে, টি ইজ মোর হার্মফুল দ্যান কফি। 3 নম্বর দেখো এখানে রয়েছে দেখো, অ্যামাং রয়েছে, তাহলে এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে হি ইজ ক্লেভারেস্ট অ্যামাং হিজ ফ্রেন্ডস। এরপরে 4 নম্বর দেখো এখানে দা রয়েছে, তাহলে দায়ের পরে সবসময় কী হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে কী হবে, মনীষা ইজ দ্য ওয়েস্ট বয় ইন দ্য ক্লাস। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট দ্য প্লুরাল নাউন্স ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেক আদার সেন্টেন্সেস উইথ দেম, অর্থাৎ এখানে কী করতে বলা আছে দেখো, ফাইন্ড আউট, অর্থাৎ বহু বচন যে নাউনগুলো রয়েছে সেগুলোকে এখানে খুঁজে বার করতে বলা হচ্ছে এবং সেগুলো কিন্তু আলাদা একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। তো দেখো ট্রাউজারটা এখানে কিন্তু বহু বচন নাউন হবে। এরপরে দেখো গার্লস হবে, এখানে মসকিউটোস হয়ে যাবে। এরপরে 4 নম্বর দেখো গুডস রয়েছে। এরপরে সিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেল দিয়ে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো এখানে কী হবে দেখো, 1 নম্বরটা দ্য স্টুডেন্ট উইল পাস দ্য এক্সামিনেশন। 2 নম্বর দেখো, ইউ শুড বি পানিশড। 3 নম্বর দেখো, আই ক্যান টিচ হিম লেসন। 4 নম্বর দেখো, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। এরপরে ডিএরগুলো দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স অ্যান্ড সাফিক্স উইথ দিস ওয়ার্ডস, অর্থাৎ এখানে প্রেফিক্স সাফিক্সগুলো বসাতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, হোয়াই আর ইউ সো রেগুলারের কী হয়ে যাবে, এটা ইরেগুলার হবে। এবং 2 নম্বর দেখো, হার্ম রয়েছে, যেটা হবে হার্মলেস। এরপরে 3 নম্বর দেখো, এটা কিন্তু হার্মফুল হয়ে যাবে, ডোন্ট টাচ যেহেতু লেখা আছে হার্মফুল। এবার 3 নম্বর দেখো, এটা ইম্পসিবল হবে, ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিভ দ্য পোস্ট। এবং 4 নম্বরে দেখো এখানে টেস্ট রয়েছে, যেটা হবে কিন্তু টেস্টলেস।